নফর, নফর, আমার মাফলার নিয়ে এসো। না দর্শক মণ্ডলী, নফর আসবে না। আমি যতই চিৎকার করি না কেন, নফর আসবে না। কারণ নফর আমার ধারে কাছে কোথাও নেই। আর এটি নাটকের কোনো দৃশ্যও নয়। আমি এসেছি আপনাদেরকে কুইজ বলতে। আপনাদেরকে, তবে হ্যাঁ, তার আগে বলে নিই, এই কুইজটি কিন্তু ওই মাফলার সংক্রান্ত। আপনাদেরকে আজকে বলতে হবে এই পর্বে আমি মোট কয়টি দৃশ্যে মাফলার ব্যবহার করেছি। আমি আবার বলছি, আপনাদেরকে বলতে হবে আমি এই পর্বে মোট কয়টি দৃশ্যে মাফলার ব্যবহার করেছি। ঝটপট লিখে উত্তর পাঠিয়ে দিন। গুনাই গানে গানে তোতাকে চাকরিতে না যাওয়ার অনুরোধ জানায়। গুনাইয়ের অনুরোধ ফেলতে পারে না তোতা। গুনাই যখন জমিদার বাড়ির অন্দরমহলের পুকুরে গোসল করতে নামে, জমিদার দুলু মিয়া তখন গাছের আড়াল থেকে সেই দৃশ্য দেখে। একসময় গুনাইয়ের সন্দেহ হয় দুলু মিয়া পালিয়ে যায়। গুনাই তোতাকে কথাটা বললে তোতা বিশ্বাস করে না। দুলু মিয়ার কিন্তু গুনাইকে দেখবার স্বাদ মেটে না। সে গুনাইয়ের পিছু পিছু বাড়িতে এসে হাজির হয়। হামিদ মিয়া জমিদারি ফিরে পাবার মামলা করতে তোতাকে প্ররোচিত করে। গুনাই তাতে বাধা দেয়। দুলু মিয়া ডক্টর রহমানকে জানায় যে কোনো মূল্যেই গুনাইকে তার চাই। সে আবারও গোসলরত অবস্থায় গোপনে গুনাইকে দেখে। এবার তাকে গুনাই চিনে ফেলে। ভেজা কাপড়ে দৌড়ে আসে গুনাই। গুনাইয়ের অস্বাভাবিক আচরণে আশ্চর্য হয় তোতা। গুনাই, গুনাই কি হয়েছে গুনাই? তোমার চাচা দুলু মিয়া গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখে। কি বললে? শয়তান দুলু মিয়া তোমাকে গাছের আড়াল থেকে দেখেছে? আমার ভুল হয়নি, তুমি বিশ্বাস করবে না, তাই আমি আজ ঠিক দেখে এসেছি। আমি আমি বিশ্বাস করছি গুনাই, আমি বিশ্বাস করছি। শয়তানটা এত ছোট হবে আমি ভাবতে পারিনি। আমার অনেক আগে ভাবা উচিত ছিল। গুনাই, গুনাই, এখন কি করা যায় বলো তো? তুমি গাছটা কেটে ফেলো, তাহলে দুলু মিয়া আর গাছের আড়ালে দাঁড়িয়ে আমাকে দেখতে পারবে না। তুমি গাছটা কেটে ফেলো। তুমি ঠিক বলেছো, তুমি গাছটা কেটে ফেলা উচিত। তুমি গাছটা এখন কেটে ফেলো। মানিক, মানিক, মানিক! কেডা বলায় মানিক রে? চাচি, মানিক কই? মানিক তো বাড়িতে নাই। চাচি, মানিককে আমার খুব দরকার। কি লাগিয়া? আমার কিছু গাছ কাটা দরকার। গাছ কাটতে হইলে মানিক রে ব্যাগকে বলায়। মুই যে এত মানা হরি, মোর কথা মানিক শোনে না। চাচি, মানিককে আমি অনেক টাকা দেবো, কিন্তু গাছগুলো আমার কাটা দরকার। মানিক কোথায় গেছে? ওই যে মানিক আইয়া পড়ছে। মা, আরে তোতা ভাই কি মনে এলেন গরিবের বাড়তে? মানিক, আমাদের অন্দরমহলের পুকুর পাড়ের ডান দিকের সমস্ত গাছ তোকে কেটে ফেলতে হবে। কে তক্তা বানাইবেন? আরে না, তক্তা না, শুধু গাছগুলো কেটে ফেলতে হবে তোকে। তো যদি দরকার হয় গাছগুলো তুই নিয়ে নিস। হ্যাঁ তো ভালোই হয়, মা মুখে কয়েকদিন আর দায়িত্ব লাগবে না। হ্যাঁ, মগো বেশি দিনে লাকি বিয়ানি। হ্যাঁ, মানিক, গাছের বিনিময় নয়, আমি তোকে অনেক টাকা দেবো।
গাছগুলো কিন্তু আজকে কেটে ফেলতে হবে। একবার ব্যাপক গাছ কাটছিলাম আমি আজগুই তুই আজগুই। তুই কিন্তু দেরি করিস না ভাই। হ্যাঁ। আমি যাই। মা তুমি তরতরি ভাত দাও, খাইয়ে লইয়েই যাই এক লগে। এই বর্দুয়ারে গেলে তুই যাবি বাবু? কামের আবার দুহার আর বিয়াল আছে। বাবু মুই রাইতে একটা খারাপ স্বপ্ন দেখছিলাম। তুমি আবার আজকাল হপন টপন একটু বেশি দাও। তুমি তরতরি ভাত বারো, মুই হাত মুখ ধুইয়াই। মা গুনাই, জি। তোতা বাবাজি কোথায় গেলেন? ও গাছ কাটতে। কোন গাছ? ওই যে পুকুর পাড়ের গাছটা। পুকুর পাড়ের গাছ? মা, তাহলে তো সেই ঝামেলাই শুরু হলো। ভালো কাজে যদি একটু ঝামেলা হয় তবে তার মোকাবেলা তো করতেই হবে, তাই না? ভালো, তবু তোতা বাবাজি একটা প্রতিবাদ করার মতো কাজ শেখুক। কাটুক, গাছই কাটুক। আর কোনো ভয় নেই। ওই গাছের আড়াল থেকে আমার সুন্দরী গুনাইকে কোনো বদমাশ দেখতে পারবে না। আমাকে নিয়ে তোমার এত ভাবনা? থাকবে না? তুমি ছাড়া আমার কি আছে বলো? তাছাড়া তোমার মান সম্মান ইজ্জত রক্ষা করার দায়িত্ব তো আমার। স্ত্রীর প্রতি স্বামীর একটা কর্তব্য আছে না? স্বামীর প্রতিও তো স্ত্রীর কর্তব্য আছে। সেরকম বিপদ যদি পড়ে তুমি অবশ্যই তা করবে। আমার প্রতি তোমার বিশ্বাস আছে? থাকবে না? ছোটকাল থেকে যাকে দেখে আসছি, বড় হয়ে যাকে ভালোবেসেছি, সেই ভালোবাসার মানুষটিকে বউ হিসেবে কাছে পেয়েছি। তার উপর বিশ্বাস থাকবে না তো কার উপর থাকবে বলো? একই কথা আমারও। সেরকম কোনো বিপদ যদি কখনো তোমার উপর আসে, আমি আমার জীবন দিয়ে হলেও তোমাকে রক্ষা করব। সর্বনাশ হয়ে গেছে তোতা বাবাজি। কি হয়েছে চাচা? কথাটা কথাটা তোমাকে যে আমি কিভাবে বলি, এই যে বড় দুঃসংবাদ। দুঃসংবাদ? হ্যাঁ মা, মহা
দুঃসংবাদ। আহা, মহা দুঃসংবাদটা কি চাচা? শয়তান দুটো গাছ কাটতে বাধা দিয়েছে? আহ, তাহলে তাহলে কি চাচা? গাছ কাটতে গিয়ে বলেন চাচা, বলেন। মানিক মানিক মানিক, কি হয়েছে মানিকের? মারা গেছে। চাচি চাচি চাচি, হায়াত মত আল্লাহর হাতে চাচি। দুর্ঘটনা অনেক মানুষের প্রাণ যায়, এতে কারোর কিছু করার নেই চাচি। চাচি, কে বলেছে নাই? এই যে আমি তোমার মানিক চাচি, আমি তোমার মানিক। মানিক মানিক আমার মতো আমার কথা মতো কাজ কাটতে গিয়ে কাছে নিচে চাপা পড়ে মারা গেছে। একে আমার কোন দুঃখ চাচি। চাচি, আমি তোমাকে দেখবো চাচি। মানিক তোমাকে যেভাবে আদর যত্ন করতো আমি তোমাকে করবো। আমার তো মা নেই, আজ থেকে তুমি আমার মা। চাচি চাচি, তুমি তুমি আমার মা চাচি, আমি তোমার মানিক চাচি। হ্যাঁ। মা মা কান্দো না, মা কান্দো না। তুমি আমার অনুমতি দাও, আমি লাশ দাফনের ব্যবস্থা করি। মা দাও মা। লাশ দাফনের ব্যবস্থা করো বাবা। এই আপনারা কোথায় কে আছেন? চলেন লাশ দাফনের ব্যবস্থা করি। চল সবাই চল। ডাক্তার, আমার সাথে চালাকি করার মজা টের পেয়ে গেছে। তুই তো মনের সুখে আফসোসের কথা বলছিস। কি আর করবো বল, আমার গুনাইকে দেখার পথ বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দিয়েছে, কিন্তু পাওয়ার পথ পরিষ্কার করে দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, তার মানে মানিকের মৃত্যু স্বাভাবিকও না, অপঘাত না। কি বলছিস তুই? মানিককে মেরেছে, মানে খুন করেছে তোতা। হ্যাঁ, কিন্তু গ্রামের সব মানুষ দেখেছে গাছের নিচে চাপা পড়ে মানিক মারা গেছে। গ্রামের সবাই দেখেছে, কিন্তু আইনের লোক দেখে। তার মানে তুই থানায় গিয়ে দারোগাকে হাত করে মানিককে খুন করার দায়ে তোতার বিরুদ্ধে কেস ঠুকে দে। কিন্তু আমি তোকে অনেক ভেবেচিন্তে একটা ভালো বুদ্ধি দিলাম। ঠিক আছে, ঠিক আছে, কিন্তু কিন্তু তুই তো জানিস এখন ব্রিটিশের শাসন। মিথ্যে মামলার অভিযোগে আমার যদি শাস্তি হয়, তাহলে তুই গুনাইকে ভুলে যা। না না বন্ধু, না, গুনাইকে আমি ভুলতে পারবো না। ঠিক আছে, ঠিক আছে, আমি তোর কথা মতোই কাজ করব। আমি এক্ষুনি
এক্ষুনি দারোগাকে এখানে আসতে খবর পাঠাচ্ছি। নফর, দুলু, খবর পাঠাস না, তুই নিজে থানায় যা। শোন শোন, আরে জমিদার সাহেব, আসুন আসুন, বসুন। বলুন আপনার জন্য আমি কি করতে পারি? একটা কেস। কেস? তার জন্য আপনি এসেছেন কেন? আপনার কোনো কর্মচারীকে পাঠালেই পারতেন। সব কেস সবাইকে দিয়ে হয় না। তাহলে কেসটি জটিল। হ্যাঁ, মার্ডার। মার্ডার মানে খুন? ইংরেজ শাসনে খুন? পারবে না, পারবে না, খুনি কিছুতেই বাঁচতে পারবে না, ফাঁসি হবে। আমিও সেটাই চাই। তা কে কাকে খুন করলো? এইখানে সব লেখা আছে। আপনার ভাইয়ের ছেলে? আপন নয়, সৎ ভাই। ওই হলো একই কথা। একই কথা মানে? আপনার সৎ এক হলো? শত্রুতা আছে বুঝি? 20 বছর ধরে এই লাইনে আছি, কত মানুষকে চড়িয়ে তবেই দারোগা হতে হয়। ব্রিটিশের শাসনের দারোগা অত সহজ নয়। আপনার জন্য এনেছি। এসবের আবার কি দরকার? আপনি থানা থেকে তোতার নামে খুনের আসামি সাব্যস্ত করে ওর গ্রেপ্তারি পরোয়ানার ব্যবস্থা করুন। স্পটে গিয়ে মানে সরজমিনে দেখে আসার দরকার আছে না? আরে আমি নিজের চোখে দেখেই তো আপনাকে বলছি। বেশ, আপনি যখন বলেছেন তখন তো তাকে গ্রেপ্তার করতেই যাব। এক্ষুনি চলুন, আসুন। কি আমাকে গ্রেপ্তার করবে? হ্যাঁ বাবাজি, আমি তো সেরকম খবরই পেয়েছি। কিন্তু ওর অপরাধ? ওই শয়তান জমিদার তোতা বাবাজির নামে মানিককে হত্যার মিথ্যে মামলা করেছে মা। না না, এ হতে পারে না। তুমি কিছু ভেবো না গুনাই, এই মিথ্যে মামলা টেকার নয়। কারণ সবাই জানে মানিক নিজে গাছ কাটতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে মারা গেছে, ওর মা নিজে দেখেছে। বাবাজি, বাবাজি তুমি পালাও। এ তুমি কি বলছো চাচা? অন্যায় না করে মিথ্যে মামলার ভয়ে আমি পালাবো? না না, এ হতে পারে না, সেরকম শিক্ষা আমি পাইনি। যদি জমিদার সবাইকে হাত করে সাক্ষীদের তার পক্ষে নেয়, তার আগে আমি ওই শয়তানটার সামনাসামনি হাজির হব। আমরা হাজির হয়েছি জুতা, আর পালাতে পারবে না। আমি ব্রিটিশের দারোগা, আমার হাত থেকে পালানো অত সহজ কথা নয়। তার উপর তুমি খুনের আসামি। সব মিথ্যে কথা। আপনি গ্রামের সবাইকে জিজ্ঞেস করুন, ওরা সবাই দেখেছে মানিক গাছের নিচে চাপা পড়ে মারা গেছে। না,